এখন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাবে কি যাবে না, আর রাষ্ট্র ক্ষমতা ইসলামের হাতে তুলে দিলে আপনার কি উপকার, আর না দিলে কি অপকার। এখন কোরআন নাজিল, কোরআন কোথার থেকে আসলো, কবরের আযাব কি, দুনিয়ার ব্যবসার খবর কি, পেঁয়াজের খবর কি, উমুক আউলিয়া কি করেছেন, এইগুলি বলার আর টাইম নাই। এখন ডাইরেক্ট আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে। কারা কারা চান আল্লাহর রাজত্ব কায়েম করতে? দুহাত তুলে আল্লাহকে দেখা। এই তোলেন কোন গুরু? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? একজনও ঘরে বলবেন না, এক ডাইরেক্ট সংসদে দালো। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, বাংলাদেশে জালো, নওগাঁতে জালো, পরানপুরে জালো, গোপালপুরে বাজালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ রসুলের মিশন ছিল শুধু সৎ লোক তৈরি করা, তাই না? রসুলের মিশন ছিল যে পৃথিবীতে সৎ লোক তৈরি হতে হবে, সৎ লোক ছাড়া এই পৃথিবী ভালো করা সম্ভব নয়। আমরা কি সৎ লোক হতে চাই? আলহামদুলিল্লাহ। সৎ লোক হতে এই দুটো হাতকে সৎ বানাতে হবে। কয় হাত? এই পুরা বডির ভেতরে দুই হাত আগে সৎ বানান লাগবে, তাহলে পৃথিবী পুরাটা শান্তির আবাসস্থলে পরিণত হবে। আমার আল্লাহ বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কি কি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত। যদি পৃথিবীতে অন্যায়, অবিচার, অনাচার, ভূমিকম্প, সাইক্লোন, যত কিছু আছে সব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি এইগুলি অশান্তি হয় তোমাদের হাতের কারণে। হাতটা এত বড় মেকানিজম পার্টস। হাত ঠিক, দুনিয়া ঠিক। হাত খারাপ, দুনিয়া খারাপ। ঘুষ খায় কি পাও দিয়া? কি দিয়া? হাত দিয়া। চুরি করে মুখ দিয়া? হাত দিয়া। দিনের ভোট রাতের দেয় কি দিয়া? হাত দিয়া। ওজনে কম দেয় কি দিয়া? আচ্ছা, একটা কাজ কোন তো, অজু করতেও হাত লাগে, তাহলে অজুর থেকে শুরু করে একবারে মুর্দার কাফন পরান পর্যন্ত হাত ছাড়া কোনো কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নাই। চোখ কিছুক্ষণ বন্ধ করে রাখলে তাও আপনি শুয়ে থেকে ঘুম পেতে পারবেন, কিন্তু হাত বন্ধ করলেই আপনার শেষ। এই 16 বছর এই হাতে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল, ব্যারিকেড। জাতির ইচ্ছা অনুযায়ী নেতৃত্ব তৈরি করতে না পারায় জাতি বেশি অধঃপতিত হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই জাতিকে যদি আল্লাহর বন্ধু বানাতে চাই, রসুলের প্রেমিক বানাতে চাই, আমাদেরকে ইমানদার হতে হবে। এখন ইমানদার হতে গেলে আমাদের দেশে 87% ইমানদার আছে, কিন্তু ওই ইমান দিয়া বাংলাদেশে কোনো উপকার হচ্ছে। আপনারা জানেন, আপনাকে এই নওগাঁতে সিএনজি দিয়া
বাল্ব বিক্রি করা হয়েছে, বাল্ব, এই কারেন্টের বাল্ব। একটা বাল্বের দাম 100 টাকা। যদি কেউ বাল্ব কিনে তাহলে আরো 2টা ফ্রি দেয়। আর একটা বাল্বের দাম 23 ওয়াট, দাম হলো 380 টাকাতে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এমন বাল্ব যদি ঘরের ভেতরে লাগান, 4টা জানলা দিয়া পুরো ঘর তো দিন হবি, জানালা দিয়ে আলো পাইকারি দেওয়া যাবে। এই কথা কর। আর যে বাল্বগুলা 100 টাকা দিয়ে 2 বল ফ্রি দিছে, ওই বল দিলে যদি বলালা যদি ভাত খায়, টিকটিকির আন্ডা মুখে দেয়। তার কারণ বাল্ব আছে, বডি ঠিক আছে, কিন্তু পাওয়ার নাই। আমাদের দেশে সাধারণ ঈমান এনেছেন উৎকৃষ্ট হওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ বলছেন যে ঈমানটা আনতে, কালিমা পড়তে আর একটি শর্ত পূরণ করতে হবে। শুধু কালিমা পড়লাম ঈমানদার হলাম না, কালিমা পড়ার আগে আর একটা শর্ত আছে। শর্তটা হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ছোট্ট আয়াত, কিন্তু দুনিয়া আখিরাতের কল্যাণ এই ছোট আয়াতের ভেতর নির্ভর করে। আল্লাহ বলছেন তুমি যদি ঈমান আনতে চাও তাহলে আগে তাগুতকে অস্বীকার করো। আমরা ঈমান এনেছি, ঈমান বস্তা বস্তা ঈমান, কিন্তু তাগুত বাদ দিতে পারবো না। কি তাগুত যদি কেউ বাদ না দিতে পারি, চিন্তার থেকে, কাজত থেকে, আচরণ থেকে, তাহজিব থেকে, তামুদ্দুন থেকে যদি তাগুতকে অস্বীকার করতে না পারি, ঈমান এনে পৃথিবীর শান্তি হবে না, ওই ঈমানদারেরও শান্তি হবে না। তাহলে তাগুত কি? ফেরাউন ছিল তাগুত। বলেন ফেরাউন কি ছিল? নমরুদ, আবু জাহেল, ব্রিটিশ, ভারতের মোদি, বাংলাদেশ, সব তাগুত। তাগুতের আপনি কুচের খোলাত বসে থেকে শান্তি পাবেন কেমনি? কথা কোনটা? মুরগির পেটের তলে যদি হাঁসের ডিম দেন, 28 দিন পর যে বাচ্চা উঠবে, এই বাচ্চা না যখন বাড়ির বাহিরে যাবে, যদি দেখে একটা পানির কুড়ি, হাঁস মুরগির অনুমতি ছাড়াই হাঁসের বাচ্চা গড় গড় করে নেমে যাবে। কারণ কি? ওকে সৃষ্টি করা হয়েছে পানির উপর ভাসার জন্য। আবার হাঁসের পেটের তলে যদি মুরগির বাচ্চা নেন, ওই হাঁস বাচ্চা নিয়ে বাড়াবে, হাঁস যাবে আগে পানির ভেতর, যাওয়ার পর কাল্লা দেয়া সিগন্যাল দিবে, মা আসো, বাবা আসো। ওই জায়গায় যাওয়া কি ভালো না মন্দ? আমাদের বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। তাগুতের কুচের যদি আমরা লালন পালন হই, নেতারা পানির ভেতরে নেমে আমাদেরকে পানিতে ডুবাইয়া মারবে। আর বাংলাদেশে এই কাজ করতে দেওয়া হবে না। ইসলাম ছাড়া কোনো শান্তি কায়েম হবে না। কার কথা? তাহলে এখন ঈমান আনতে গেলে তাগুতকে অস্বীকার করা লাগবে। আমরা আর তাগুতের আইন মানতে রাজি নাই। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান বাদ দিয়া মানুষ নিজেই তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, শাসন কার্য চালায়, শিক্ষা, আপনার সেক্রেটারিয়েট, সচিবালয়, থানা, জেলা, সব জায়গা তাগুতি আইন দিয়ে চালানোর কারণে দেশে হাজারো তাফসীর, হাজারো বক্তব্য, হাজারো ওয়াজ মাহফিল, ঈদের নামাজ, জুমার নামাজ, ইভেন সাইদি সাহেবের মতো মানুষ 60 বছর বক্তৃতার পরেও তার মতো লোককে জেলখানায় 13 বছর আটকে রেখে ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। তার মানে তাগুতের লালন করে কোনদিন আপনি দুনিয়াতে শান্তি পাবেন না।
তাগুত পরিবর্তন হবে, দুনিয়ায় আসমান থেকে আল্লাহ শান্তি বর্ষণ করবে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেছেন, যখন দুনিয়ায় তোমরা তাগুতকে অস্বীকার করে আমি আল্লাহ আমাকে ভয় করার নীতি পৃথিবীতে কায়েম করবে, আমি আল্লাহ আসমানের জমিনের বরকতের দরজা খুলে দেব। কোন জায়গায় ঘাটতি পড়বে না। এটা কার কথা? আল্লাহর কথা। কি আমাদের মতো নেতার কথা যে ভোটর জিতলে টিন দেব, না জিতলে দেব না? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? আমি মনে করি 2 MG থেকে আস্তে আস্তে MG বাড়াবো, কিন্তু কিছু কিছু লোক উঠে যাচ্ছেন। কারণ কি? ওই ব্যাগ যাওয়ার কারণে বোধহয় উঠে যাচ্ছে নাকি। ভাইরা আমার, তাগুতকে অস্বীকার করে আল্লাহর খেলাফত কায়েম করার আদেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তার রাজত্ব কায়েমের জন্য নবী প্রেরণ করেছেন। 104 খানা কিতাব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি নাজিল করে দেয়া মানুষের জন্য যা দরকার সর্বশেষ আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন। 1.25 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে মসজিদে নমেরার সামনে নবীজি যখন বক্তৃতা দিচ্ছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, রে জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবী নিয়ে 23 মিনিট বক্তৃতা দিচ্ছেন। আমি আল্লাহ তোমাকে পাঠায় দিলাম সূরা মাইদার আয়াত নিয়ে, তুমি যাও আমার হাবিবকে বলে দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, আমি আল্লাহ আজ থেকে ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রোজা, ইতিকাফ, ঈদের নামাজ, কুরবানি, যা কিছু আছে আর কারো কাছে কোনো আইন ধার করতে হবে না। কারো কাছে ধার করতে হবে না। আল্লাহু আকবার। এটা কার বক্তব্য? সব পরিপূর্ণ করে দিল, আপনি আবার ধার করছেন গা কতক্ষণ? আপনারা জোরে কতক্ষণ না গা? চেয়ারে বসে থাকলে হবে না, আপনাকেও হুঙ্কার দেওয়া লাগবে। ও ওনারা মাটির বসে থেকে ওনার শিখবি আর আপনার বলাকা খাবেন না। হ্যাঁ জোরে বল, ঠিক কিনা? আমাদের জবান না খোলার কারণে বাতিলগুলি আমাদেরকে ঠেলতে ঠেলতে পিঠ দেওয়ালের সাথে ঠেকে দিয়েছে। আমরা চিন্তাই করতে পারিনি যে 5ই আগস্টের পর আল্লাহ তাআলা এইভাবে মানুষের অন্তরে চাবিটা অন করে দিয়ে এইভাবে জাগরণ সৃষ্টি করবে। এটা আমাদের কোনো কৃতিত্বের ফসল নয়, বরঞ্চ আল্লাহ যেরকম বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, যে আল্লাহ উহুদের প্রান্তরে সাহায্য করেছিলেন, সে আল্লাহ আমাদের বাংলাদেশটাকে এবার হাতে নিয়েছেন। টুমরো টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, সকল মুসলমান এইবার আল্লাহর আইন দেখতে চায়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, বাংলাদেশ জামাত ইসলামী, চরমনের ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এইভাবে 8টা ইসলামী দল আর
আলিম উলামা আছে, ইমামের আছে, সবাই যদি একবার ডাক দেয় কোরআনের পক্ষে, বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো চুপ করে থাকলে হবে না, আমাদের কথা বলতে হবে। কার পক্ষে? তাহলে আমাদের কথা বলার আগেই আমি ঈমান আনতে চাই, তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে, আর মানুষের তৈরি করা আইন মানতে রাজি নয়। মানুষের আইনে জেল, মানুষের আইনে গুম, মানুষের আইনে খুন, মানুষের আইনে মামলা। আর আল্লাহর আইন হলো খালি আইন করলি কোনো বিচার করা লাগবে না। এই যে যারা হজ করেছেন, কারা কারা হজ করতেন হাত তোলেন তো। হজে কারা গেছেন হাত তোলেন না, গা নামান হাত। হুজুর হজ করেন নে? তাহলে আজ এতগুলো হাজি সাহেব সৌদি আরবত 54 দিন ছিলেন, একটা কি হাত কাটা লোক চোখে পড়ছে? কোনটাকে দেখেছি? 4 জন নাই, একটাও হাত কাটা লোক আমরা দেখতে পাই না। কারণ কি? আইন করার কারণে চুরি ছাড়িয়ে দিছে। আর আমাদেরকে বলা হচ্ছে জামাত ক্ষমতায় গেলে এরা মানুষকে হাত কাটা অঙ্গহীন করবি। এরা তোকমা, এতই তোকমা দিল তোরা বা রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান। কি কোরআনের পক্ষে কথা বললি বলে না, এই উস্কানিমূলক কথা বলা যাবে না। আর আল্লাহ নিজে উস্কানি দিতে বলছে, কোরআন তো পড়ে না। আল্লাহ সূরা তাওবার একটা আয়াতে নাযিল করেছেন, কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। আর আমরা না সবাদ বসে খালি না আল্লাহর আইনের পক্ষে কিছু কথা বললি, দুই দিক থেকে একজন বলে কানের পট্টি গরম করে দেবো, আর একজন কয় চোখ বাষ্ট করে দেবো। এখন বাষ্ট করে দেয় ওই থানা, ওই পুলিশ, ওই বিডিআর, এসপি, ডিসি সব আছে, নেতাও আছে, সাহস পায় না। তার কারণ বাংলাদেশে কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে। কারা কারা চান আগামী সংসদে কোরআন বিজয় হয়ে যাক? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা? কেউ কেউ বলে যে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় যাবে না, মনে আল্লাহ টেলিফোন করে কয়া দিচ্ছে। সাহস কি মারে? আমাদের শহীদ, আমি 1976 সনে জামাত ইসলামে ঢুকেছি। 1989 25 নভেম্বর সন্ধ্যা 6:35 গাইবান্ধা জেলার আব্দুল গফুর কেন্দ্রীয় নেতার হাতে শপথ নিয়েছি, রোপণ হয়েছি। অদ্যাবধি দেখছি অধ্যাপক গোলাম আজমের বক্তৃতা 20 বার শুনেছি। মাস্টার শফিকুল্লাহ তারেক মনোয়ারের বাবা, তার পেছনে আমি 10 বছর নামাজ পড়েছি। কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, সাইদি সাহেব, রোকন সম্মেলন 4টা করছি, সাইদি দাস দিয়েছেন। অথচ এত বক্তৃতা শুনলাম, এত বক্তৃতা করলাম, কিন্তু কই খুন গুম তো বন্ধ হয়নি। কতক্ষণ লাগে? তাহলে একটাই মাত্র পথ, ইসলাম বিজয় করতে হবে। কেন করবেন বিজয়? রসুলের আদর্শের দিকে যান। বেজার হচ্ছেন আপনারা? কষ্ট লাগতেছে?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। সাহাবাদেরকে মার দেয়, সাহাবাদেরকে শহীদ করে দেয়। পার্শ্বে দাঁড়ানোর মতো কারু সাহস নাই। চোখের সামনে মারে, নিষেধ করলে আবার তাকে ধরে। আল্লাহর নবী একটু বিশ্রামের জন্য কাবার চত্বরে, কাবার ছায়াত গিয়া কম্বল বগলের নিচে দিয়া কাত হয়ে একটু আরাম ফরমাচ্ছেন। কিছুক্ষণ পর রসুলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবীকে বলেন, হুজুর ঈমান এনেছি বলে এত কি অত্যাচার সহ্য করতে হবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? রসুল, মার খেয়ে শেষ হয়ে গেলাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম। কত মানুষকে মার দেয়, বেলালকে পাথর চাপা দেয়, এত কষ্ট সহ্য হয় না। ও রাসূল, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন। শোনা মাত্রই রসুল কম্বল থেকে সোজা হয়ে বসে গেলেন। নবীজি খাব্বাবের কথা শুনে এত চিন্তিত হলেন, এই কথার কি জবাব দেব? আল্লাহ বুঝতে পারলেন নবীজি কি বলবেন, আমার তরফ থেকে জানানো দরকার। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। ওহী নাযিল হয়, আল্লাহ যা জিবরাইলকে বলেন, জিবরাইল অবিকল এসে রাসূলকে বলতেন। রাসূল জিবরাইল থেকে যা শুনতেন সাহাবাদেরকে তাই বলতেন। আল্লাহর নবী চুপ করে বসে থাকলেন। জিবরাইল এসে বললেন, কানে কানে কি সুযোগের কথা বললেন? আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াতকারী ছিলেন, দ্বীনের দায়ী ছিলেন, তাদের কাউকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়া করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোস্তগুলি আলাদা করা হয়েছে। শোনে খাব্বাব, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও আল্লাহর ওই দ্বীনের দায়ীরা দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, যায় নাই। আর তোমার এই সামান্য অত্যাচারে কি হয়েছে? একটু ধৈর্য ধরো। সাথে সাথে আবার জিবরাইল এসে বললেন, হুজুর ঘোষণা দেন, এমন একটি দিন আসবে অচিনি সানা থেকে হাজরামউত পর্যন্ত সরসী একটা যুবতী যৌবনের লাবণ্য নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করবে। ওখানে চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। লা ইয়াখাফু আল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কারো ভয় থাকবে না। তাহলে বোঝা যায় জুলুম, নির্যাতন, বিভিন্ন ভাবে মানুষকে অত্যাচার যে করা হয় যে সমাজে, এইগুলি বন্ধর জন্য একমাত্র পথ ইসলামী শাসন।
কি হুজুর কতক্ষণ আপনার না কতক্ষণ বাড়ে তা আপনি মন খারাপ করে বসে থাকেন না? আপনি আরো জোরে হাসিয়া করবেন কথা, মনে হচ্ছে আপনার জমি বোধ অন্য কেউ রেকর্ড করে এনেছেন। কি কথা ঠিক কিনা? আমার বামে যে লোকগুলো বসে প্রিন্সিপাল সাহেব, এনার হুঙ্কার হতে হবে ওই অর্ধেক মানুষের যে হুঙ্কার, এনার সেই হুঙ্কার হতে হবে। ইমাম হাজার হাজার মুসল্লির যে হুঙ্কার, তার সে জেরে হুঙ্কার হওয়া লাগবে ইমামের। লক্ষ লক্ষ মানুষের যে হুঙ্কার, তার চেয়ে বেশি হুঙ্কার হতে হবে ওই বক্তাদের। তবে ইসলাম বিজয় হবি। বক্তারা বক্তৃতা করে যা জেলত মরবি, আর আপনারা কথা না বলে আপনার করছেন রাখবা ভালো যে কইন, বাঁচার উপায় নাই। আটার সাথে ঘুম পিষে যাবি। একে একে যদি ধরবার লাগে, ধরিছে একে একে ধরিছে। ধরা কি এই পুলিশ বাহিনী কি কথা, জামাত বিএনপির 10 জন লোক যদি একত্রে বসে কোরআনের বৈঠক করে, কে যেন ফোন করে খবর দেয়, আর পর আসেই 13 জনক ধরে বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে এখানে 16 জন বিএনপি জামাতের লোকদেরকে গ্রেপ্তার করেছি, হাতে ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই সহ। কথা কনে বারে কথা কনে কি রহমান কাতিবিনও জানে না যে এটা ঘটিতে কখন। হ্যাঁ, কি অবস্থা! আমরা বুঝেছি মামলা কাকে বলে, রিমান্ড কাকে বলে, অত্যাচার কত প্রকার আমরা হারে হারে বুঝেছি। আমরা জাতিকে বলি আগামী দিনে মামলা হামলা খুন গুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলামের বিকল্প শাসন নাই। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম যে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই জুলুম থেকে বাঁচার উপায় কে বলেছেন? এখন আল্লাহ কি বলছেন দেখেন। রসুলকে ওই সময় আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা বনী ইসরাইলের আয়াত। আল্লাহ বলছেন জিবরাইল যাও আমার হাবিবকে ভবিষ্যৎবাণী দাও, যেহেতু রসুল বলেছেন আর বেশি দিন নাই, সানা থেকে হাজরামউত পর্যন্ত ষোড়শী যুবতী নিরাপদে যাবে আসবে, ধর্ষণের ভয়, লুটতরাজের ভয়, হামলার ভয় থাকবে না। অতএব এর মেইন পরামর্শ আমি না দেওয়া পর্যন্ত আল্লাহ রসুল কায়েম করতে পারবেন না। আল্লাহ রসুলকে ওহী দিয়ে জানানো হলো কি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একবারে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, হে জিবরাইল আমার হাবিবকে বলো কি, যে রসুল যেন আমার কাছে দোয়া করে, যে রসুল দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হতো। সেই রসুলকে বলছেন, হে ভাই মুহাম্মদ, জিবরাইল সালাম এসে বললেন আপনাকে এই দোয়াটা নাজিল করে দেওয়া হলো, এক্ষুনি যত তাড়াতাড়ি আল্লাহর কাছে করবেন আল্লাহ তত তাড়াতাড়ি রহমত নাজিল করবেন। দোয়াটা কি, হে রব আপনি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, জনগণ আল্লাহু আকবার। আর এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন যে রাষ্ট্রে আপনার নীতিমালা চালু হবে। আর এই রাজ্য যদি কায়েম করতে না পারি, অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু আমরা কোরআনের বিধান ভুলে যা ভারতের দিকে তাকিয়েছি। নবী কয়ে গেছে অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য লিও, কথা কেন পারি।
নেগেটিভ আর পজিটিভ। যারা আল্লাহর বান্দা তারা চিন্তা করে পজিটিভ, যারা আল্লাহর দুশমন তারা চিন্তা করে নেগেটিভ। আল্লাহর নবীকে বলা হলো, আবার মুহাম্মদ আর মক্কাতে থাকা হবে না, রাতের অন্ধকারে কাকে নিবেন নেন, অত্যাচার বন্ধ করে দেব। আপনি রাতের অন্ধকারে মক্কা থেকে 270 মাইল দূরে ইয়াসরিবে মদিনার মাটিতে হিজরত করেন। 270 মাইল দূরে রাতের অন্ধকারে পলাতে পলাতে পাহাড়ের চিপা দিয়া মেসফালা দিয়া জাবালে সুরে গিয়া 5,500 ফিট উঁচু জায়গায় রসুল গুহার ভেতরে আত্মগোপন করলেন। কথা ঠিক কিনা? বিরাট ঘটনা, সেদিকে যাব না। মদিনায় রাষ্ট্র কায়েম করলেন যাওয়ার সাথে সাথে। জোরে কর আল্লাহু আকবার। মদিনায় পৌঁছার আগে কোবা পল্লীতে একটা মসজিদ তৈরি করলেন, কোবা মসজিদ। আর 3 দিন অবস্থান করার পর ইয়াসরিবের মিন জায়গায় গিয়ে রসুল হাজির হলেন। যে দেখেন হাজার হাজার আনসারেরা কবে দাওয়াত পাচ্ছে জানি না, শুনে শুনে কালেমা পড়েছে। আল্লাহু আকবার। কতদিন আগে কে দাওয়াত দিল কেউই জানে না। ব্যবসায়ীর মাধ্যমে 2-1 কালিমার দাওয়াত দেওয়ার কারণে মদিনায় এত লোক তৈরি হয়ে আছে, রসুল আগে জানতেন না। কি ব্যাপার? সবাই কাতারবন্দি হাজার আছে। রসুলের আগমন তারা আরবি দিয়া বলছে, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমরা বলি না বাংলাদেশ স্লোগান, উমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগত। ওটাই আরবি দেখাবে মদিনার আনসারেরা। রসুলের কলিজা ভরে গেছে। সর্বনাশ, এ কি ব্যাপার? আমাদের দেশের পাতি নেতা যদি আসবার লাগে 14টা গেট বানার লাগে। কি কথা কোন টাকা? গেট হচ্ছে 10 লাখ টাকা খরচ আর 50 লাখ টাকার ভাউচার। হ্যাঁ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঢুকছেন। মানুষ আদর আপ্যায়নের জন্য ব্যস্ত। আগে হুজুর আমার বাড়িতে আসেন, উমুকের বাড়িতে আসেন, উমুকের বাড়িতে আসেন, কিন্তু কোথায় যাবে নিয়ন্ত্রণ করছেন ওই আকাশের রবদের বলে ঠিক কিনা? রসুল বললেন, না আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে বসবে ওটাই হবে আমার থাকার জায়গা। একজন মানুষ ডাকে নিয়ে যায় তাহলে আরেকজন বেজার হবি। হ্যাঁ, তোমার আগে আমি ইমান আনছি, তোমার বাড়ি ওর বাড়িতে গেলে কথা বল না। কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছে কাক? উঠো। কেউ কথা কর বাড়িতে না, ওরাও বুঝতে পারছে কেন এই তো মানুষের কথা শোনে না। একই বুদ্ধি দিল কি একবারে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উঠ একবার শুয়ে পড়লো। আল্লাহু আকবার। কি মানুষ! উট কথা শুনলো, বালু কথা শুনলো। কতক্ষণ টাকা হিজরতের রাত্রে কাফেররা ঘেরাও করছে, খালি এক মুষ্টি বালু নিয়ে সাহাতিল উজু উপর দিকে ছুঁড়ে মারো। জিবরাইল বললেন, রসুল বললেন, জিবরাইল ভাই এই বালু দিয়ে কি হবে? একদিক দিল তো একদিকে যাবি, ওই দিক কি হবে? আল্লাহ বললেন, এই জিবরাইল এখনই আমার রাসূলকে বলো ওনাকে খালি উপর দিকে ছুঁড়ে মারবার কন। এই এক মুষ্টি বালু যতগুলা দানা আছে প্রত্যেকটি দানা একজন ফেরেশতা 2 দানা ধরবি, আর 2 দানা ধরে ওই কাপড়ের চোখের ভেতরে 2 চোখর ঢুকে দিবি। তাহলে এক মুষ্টি বালু ফিকা দিতে কত টাইম, আর মাটির পড়তে কত টাইম? এর ভেতরে তাম বালু ফেরেশতার হাত দিয়ে ধরেছে। কার নিয়ন্ত্রণ? যখন চোখের মধ্যে ঢুকে দিল তখন আল্লাহ হুকুম দিল, রে বালু
কাঁচামরিচ তো কি একবারে বিন্দির মতো জ্বলবো, বিন্দি মরিদের মতো জ্বলবো। আহা, ওই বালুর জ্বলনে এমন মরণাপূর্ণ ডলবে লাগলো, ডলতে ডলতে চোখ ঘেটে গেল, তাও ডলা শেষ হয় না। আল্লাহ রসুলকে বলেন, হাবিব ওর করে খালি হাত দিয়ে ঠেলা দিয়ে দিয়ে চলে যান, ওরা মনে করবি যে আমাকে লোকে আমার গাও ধাল দিচ্ছে। আল্লাহু আকবার। চলে গেলেন এইভাবে হিজরত, চলে গেলেন মদিনায়। মসজিদ তৈরি করলেন না, মাদ্রাসা তৈরি করলেন না, রোজার কথা নাই, নামাজের কথা নাই। প্রথম রসুলকে বলা হলো আপনি ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন। আগে ইসলামী রাষ্ট্র, তারপরে নামাজ রোজা, ওগুলো পরের ব্যাপার। আমি জুম্মা মানে কি করবো? জুম্মা যা ইমাম বক্তৃতা দিবার গেলে মোতাল্লি গলা খাকার দিবি। তখন ইমাম চিন্তা করলে মোতাল্লির গলা, তখন ওই দিক তাকাছে, চোখ দিয়ে করছে কি করছো? যে দেশে মসজিদগুলিতেও কোরআন নিরাপদ নয়, ওটা তো আলিমের নিরাপদ না, ওটা তো কোরআনের নিরাপদ নয়। গত 16 বছর অনুমতি ছাড়া সভা হয়নি। কি আশ্চর্য! অমুসলিমদের পূজা হয়, তারা তাদের ধর্মীয় অধিকার আদায় করবে, সরকার হেল্প করতে বাধ্য। কিন্তু দেখা যায়, আমি এইবার আমার মাহফিল শুরু হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, এক গ্রামের উপর দিয়ে যাচ্ছি, ওই পূজার সময় দেখি যে ওই ওনাদের দেবতাকে কয়েকজন লোক ঘাড়ে এনেছে ওই মাসাঙের উপরে। তাদের ধর্ম, আল্লাহ তাদেরকে হিন্দু ধর্ম ফুলফিল ভাবে পালন করার তৌফিক দেব। কি ওর কেন ধর্ম তো রসুল যখন মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা মুর্দার খাটনি যাচ্ছে, দেখা মাত্রই রসুল দাঁড়িয়ে গেছেন, সাহাবারও দাঁড়াচ্ছে, নবী দাঁড়াচ্ছে, বসে থেকে লাভ কি? সবাই দাঁড়াচ্ছে। এক লোক এসে বলছে, হুজুর জানেন ওই মুর্দাটা কি অবস্থা? কি অবস্থা করছে? ওটা ইহুদি। ইহুদির জন্য আপনি দাঁড়ালেন কে? তখন রসুল বলছে, না আমি ইহুদির জন্য দাঁড়াই নাই, ওই মুর্দা যে মানব, ওটা যে মানুষ, এই মনুষ্যত্বের আমি সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। কি তার কলিজা! একটা রাজনীতিবিদ হলে গেলে বিরাট ফিল্টের মতো কলিজা লাগবে। উকুনের কলিজা দিয়ে রাজনীতি হবে না, আটুলের কলিজা দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি করতে হবে ব্রড মাইন্ড নিয়ে, কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার জন্য মাদ্রাসার অধ্যক্ষর মাথার উপরে 54 বছর ধরে ছবি ঝুললো। কত কোনে করে, কত কোনে বাড়ি, কত কোনে রে? একটা সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসার হাজার হাজার আলেমের ওস্তাদ, তারই মাথার উপরে 2টো করে ছবি। এখন ছবি নামাছে 5ই আগস্টের ছাত্ররা, ছবি চলে গেছে কিন্তু 6টা লোহা পড়েই আছে। ওনারা মনে করছেন আবার টাঙ্গাবো। কত কোনে রে? ছবি যেহেতু চলে গেছে, সুযোগ আছে গেছে, ওটা জামিরা দিয়ে লোহা তুলে ফেলে দেওয়া উচিত ছিল। বহু মাদ্রাসা লোহা তোলেনি, হুজুর তুলিছেন। কে ভাই বেদার হচ্ছেন আপনারা? আমি মানে আস্তে আস্তে না করছি, বুঝতে পারেননি? আমি শেষে দেয় আল্লাহর জান্নাতের দরজা আপনাদের নিয়ে যাব। ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ইচ্ছা করলে বাড়ি বিলে যাবারও পারেন। কিন্তু আমার মাহফিল থেকে যারা 2-4 জন উঠে গেলেন,
ওদের কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে। আমি এসেছি কোরআন প্রদানের জন্য। আমার রাসূল বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন, যার কোরআনের জ্ঞান নাই আল্লাহর পক্ষ থেকে তার কল্যাণও নাই। আপনারা কি কল্যাণ পেতে চান? ও আমার জাতিরা, দুহাত তুলে আল্লাহকে দেখান। এই তো মুসলমানের চরিত্র। শোনা মাত্রই যেরকম পেট্রোলের কাছে গ্যাস লাইট জ্বালালি আগুন ধরে, আপনারা ঈমান যদি শক্তিশালী হয়, কোরআন শুনলি ঈমান জ্বলতে থাকবে। এই ঈমান জ্বালানোর জন্য মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু মসজিদে ঈমান জ্বালানোর কথা কমিটির ভয়ে বলতে পারে না। কি হুজুর? আচ্ছা, মসজিদ একটা কার ঘর? এই ঘর কি আসমানে বানার লাগে না জমিনে? জমিনে মসজিদ বানালাম আমরা আল্লাহর ঘর, তো এই ঘরের কমিটি কারা হবে এটা কি আল্লাহ বলে দেয়নি? লৌহে মাহফুজে কোরআন নাযিল নয়, নবী সৃষ্টির, আদম সৃষ্টির আগে কোন মানুষ মসজিদের খাদেমদারি, ম্যানেজিং কমিটির সদস্য, মোতাল্লি, কেশিয়ার হবে, লৌহে মাহফুজে আগে আল্লাহ কমিটির প্রফর্মা তৈরি করেছেন, কিন্তু দুনিয়ার শেষ নবীর কাছে এই প্রফর্মা পাঠিয়ে দিয়েছেন। মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ওই মসজিদগুলির কমিটি হবে তারাই যাদের ভিতরে 5টা গুণ আছে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? কে বলেছে? কমিটি করে দিছে কে? তো ওই কমিটি না মানে তুরি মতের কুর্মী কমিটি মানে রাতের অন্ধকারে করছে। আগামী বুধবার রাত্রিতে আমরা মিটিং করে, ইনি সভাপতি, উনি কেশিয়ার, ইনি ম্যানেজিং কমিটির সদস্য, উনি মোতাল্লি, আমরা কমিটি গঠন করছি, আপনারা যারা মুসল্লি আছেন আপনাদের সামনে পেশ করা হলো, আমরা যা বলবো তাই আপনাকে শুনিতে হইবে। কতক্ষণ এরকম হয় কি হয় না? আল্লাহর মতের উপর কোনো কাম বাংলাদেশে নাই, আল্লাহর আইনে কোনো কাজ বাংলাদেশে নাই। আল্লাহর আইনে খালি দুটো জিনিস আমাদের বাংলাদেশে চলে। এক নম্বর হলো সবাই রোজা থেকে ইফতার একসাথে। তাও কি ব্যারিস্টারও যদি হয় ওই ঘড়ি থেকে ইফতার করে না, প্রফেসরও যদি হয় ওর ঘড়ির স্যারেনার দাম নাই। ছেলেরা বলে, আব্বা 7টা 2 মিনিট বাজে গেছে, 6:59 বাজে গেছে, 6:54 বাজে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। তখন ওই ব্যারিস্টার, উকিল, ওই প্রফেসর কয়, এবার দেখতো মসজিদে আজান দিয়েছে। কথা কয় না? ওই 2 পাশের মুয়াজ্জিন আজান দিলে গিয়ে প্রফেসর ইফতার করে। এ ভাই কথা বল না, তাহলে তুমি ইফতারটা একসাথে করার জন্য হঠাৎ করে আল্লাহর আইন একসাথে মানবার কাছে, আমি যদি একা একা ইফতার করি ঘড়ি থেকে, যদি রোজা নষ্ট হয়ে যায় কে ক্ষতিপূরণ দিবি? মরি সবাই মরি, বাঁচি সবাই বাঁচি। হ্যাঁ কথা কর না, হুজুর কথা কর না কেন? এই ইফতারটা হয় একসাথে, এটা একটা আল্লাহর হুকুম। আর একটা হলো 7 বছর বয়সে খাতনা করা। যত বড় মূর্খ হোক, যত বড় শিক্ষিত হোক, খাতনা না করলে ইমানদারের ঘরত তার জায়গা নেই। এই প্রিন্সিপাল সাহেব
65-68 হাজার টাকা বেতন পায়। এনার 100 বিঘা জমি, ওনার একটা ছেলে MBBS ডাক্তার, কিন্তু দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম বডি, বিয়ে দেবী খুঁজিচ্ছে মেয়ে। হঠাৎ করে এক ঘটক এসে বলিচ্ছে, হুজুর একটা মেয়ে আছে, আমি খোঁজ দিলাম, অমুকের মেয়ে। তখন ওই মেয়ের বাপক যা বলিছে, মেয়ের বাপ হুজুরের সাথে দেখা করার আগে গোপনে তথ্য নেছে যে আমি যে বিয়ে দেবো আগে জিনিসটা দেখি। তাহলে ছেলে দেখবার কাছে যা দেখতে 10-12 জন লোক ক্যারাম খেলিচ্ছে। কি খেলিচ্ছে? ক্যারাম খেলিচ্ছে। ওই যুবক কত কেবা অমুকের বেটা কিরকম, ওরা করতে সেই রকম, সেই চেহারা, সেই বেতন, সেই ডাক্তার। ওইটা শুনে আছে মেয়ের বাপ করছে তাহলে বিয়ে দেওয়াই যায়। এখন বিয়ে হওয়ার পর 3 দিন পর মেয়ের সাথে স্বামীর গন্ডগোল করছে যে আমার স্বামী গাঁজা খায়, আমার স্বামী নেশা করে। তুই ক্যামেরার প্লেয়ারের থেকে শুনলে তোর তো গাঁজাই খাবি। তোর যা শোনা লাগলো হনি মসজিদের মুয়াজ্জিন আর ইমামের থেকে। ভালো মানুষের থেকে খোঁজ নেয় না, খোঁজ নেয় ক্যারাম পার্টি, তাস পার্টি, গরুর দালাল। কথা কি ভাই ঠিক না? হ্যাঁ, এইরকম হয় কি হয় না? আপনি এই সমাজ এখন মনে করেন আবার আছে মেয়ের পক্ষ থেকে গোপনে তথ্য নেবেন। আচ্ছা দেখে যে একটা বুড়া মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়াচ্ছে, তখন ওই মেয়ের বাপদা করতে, চাচা আমার একটা মেয়ে আছে MBBS ডাক্তার, এখানে প্রিন্সিপালের একটা ছেলে আছে MBBS ডাক্তার, এখন বিয়ে টিয়ে দেওয়া যায়, কীরকম কি আর্থিক অবস্থা, চাকরি বাকরি করছে? বাবা চাকরি ভালো, বেতন ভালো, বাপের বেতন ভালো, জমা জমি টাকা পয়সার অভাব নাই, খুব সুখে থাকবে তোমার বিটি। তখন একটু মেয়ের বাপ মুচকি হাসিচ্ছে, কাম তো সারিছি। কিছুক্ষণ পর ওই মুরব্বী বলেছে, বাবা সব ভালো বুঝছা, কিন্তু ওই প্রিন্সিপালের বেটা খাতনা করেনি। কি করেনি? ফকিন্নির বিটি বিয়ে বসবে? কথা কয় না। ফকিন্নি নাই ভিক্ষা করে খায়, তার মেয়েও বিয়ে বসবে না। কারণ কি? তুমি একটা আইন মানুনি। বাংলাদেশে এই 2টা আইন খালি মানে, খাতনা করা আর হলো একসাথে ইফতার করা, আর একটা হুকুম বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই। তাহলে এই হুকুমগুলি প্রতিষ্ঠিত কি বক্তৃতা করে হবে না রাজত্ব দিয়ে করতে হবে? কি দিয়া রাজত্ব কায়েম হোক চান তো? এখন আসেন রাজত্বের বক্তৃতা। বেদার হচ্ছেন আপনারা? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই, জিন আর ফেরেশতা সৃষ্টি হয়ে আছে। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ নিজের সিদ্ধান্ত নিয়েছেন, ইতমিনান হয়েছেন, আমি জমিনে পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। বলার সাথে সাথেই ফেরেশতারা বলল, ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, নবীকে হত্যা করবে, এরা সুদ খাবে, এরা ঘুষ খাবে, নামাজ পড়বে না, আল্লাহ আপনার উপর ঈমান আনবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এদেরকে সৃষ্টি করা হবে না। অনেকগুলি ফিস্তি তখন আল্লাহর সামনে ব্যক্ত করল ফেরেশতারা। আল্লাহ ধমক দিয়ে বললেন, শাট আপ, স্টপ ইওর মাউথ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা, আল্লাহ তো বেশি জানে, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আপনাদের কাছে জিজ্ঞাসা। আল্লাহ যখন ফেরেশতার সামনে খলিফা সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা এতগুলি ফিরিস্তি পাঠ করবে, এটা কি আল্লাহ জানতেন না কি জানতেন?
আগেই জানতেন যে আমি এই হিট মারলি এই ফেরেশতারা এই কথা বলবে, এটা আল্লাহ আগেই জানতেন। আজকে তারা বসে আছেন, অনেক মানুষ মনে মনে চিন্তা করতেছেন কাল সকালবেলা জমির বীজ দেবো, তারপরে আলুর জমি পানি ছিঁচে শুকিয়ে দেবো, আমি মেয়ের বাড়ির যাবো, অমুক জায়গায় যাবো, এটা মনে মনে নাই। কেউ যাবি নওগাঁ কোটে, তাহলে আল্লাহ এই খবর জানে কি জানে না যে বান্দা কি করবি কালকে? তাহলে ফেরেশতা ওইরকম যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আগেই জানতেন, এই জন্য উনি ধমক দিয়ে বলেন চুপ, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, নবীদেরকে হত্যা করবে। আমি আল্লাহ বলছি ওই খলিফা সৃষ্টিকর্তার পর আমি সহিফা দিয়া, কিতাব দিয়া, খেলাফত দিয়ে দেবো। আল্লাহু আকবার। কি দিয়ে দেব? খেলাফত। খেলাফত মানে কি? রাজত্ব। হ্যাঁ জোরে কোন, খেলাফত মানে কি? রাজত্ব। রাজত্ব কার পরিকল্পনা? তখন কি আদম আলাইহিস সালাম বানাছে? কিচ্ছু করেনি। প্রথম পরিকল্পনা খেলাফত দেব, কিতাব দিয়া, সহিফা দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, জাবুর দিয়া, ইনজিল দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো 1,02,24,000 পয়গাম্বরের ভেতরে কোন নবীর 4 জন খলিফা ছিলেন? কোন আমাদের নবী? আমার কবারই চায় না বাড়ি। একটা চোটা মার্কা নেতা 6 মাসে উজু করে না, তা কি আবার পার্টি নেতারা কয় আমার প্রাণ প্রিয় নেতা? কি আমার প্রাণ প্রিয় নেতা? আল্লাহকে কেউ কয় না আমার আল্লাহ, নবীকেও কেউ কয় না আমার নবী। কথা কোন না? সাহস হয় না যে আমি বিড়ি খাই, কেন করে কয় আমার নবী? হারিস আমার ভাইরা, আল্লাহর নবীকে সর্বশেষ দুনিয়ায় পাঠালেন। আল্লাহর সবচেয়ে পরিকল্পনা প্রথম, আমি দুনিয়ায় রাজত্ব চালাবো, খেলাফত কায়েম করব। আবার আপনার নবীর 4 জন খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। এই 4 জন সাহাবী কি পীরের খলিফা ছিলেন? পীরের খলিফা? কার খলিফা? রাজত্ব চালানোর জন্য উনি খলিফা হয়েছিলেন। ওনারা রাজত্বের মালিক, আমিরুল মুমিনের মালিক। ধরে কথা ঠিক কিনা ভাইরা আমার? এই রাজত্ব শুরু হলো রসুলকে দিয়া। রসুলকে কোরআন দিলেন। প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। জিবরাইল এসে বললেন পড়া ছাড়া মানুষের চরিত্র পরিবর্তন করা হবে না। আমার দেশে প্রাইমারি যে বইগুলা ছাত্ররা নিয়ে যায়, এই গাইড মাইড দিয়া কমপক্ষে 15 কেজি ওজন। এই লম্বা ব্যাগ, ওই 2 3 ছাত্র, 5 ছাত্র পেটর ড্রেসে ব্যাগ, ওই মানুষের থেকে ব্যাগ বড়। আমি একদিন ওজন করে দেখি, আমি আলোক করে পারিনি 1 হাত দিয়ে। মানে এখনকার ছাত্র বানাচ্ছে ওই ঘোড়া। কি বানাচ্ছে? ঘোড়া। আজকে 40 বছর আগে শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন প্রমাণ হয়েছে এই বাংলাদেশে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই লেখাপড়া শিখা ভালো কথা কবি, ওকে ধরে লেজা ফাঁসি দিবি। আমার এক ছেলে আপনাকে নওগাঁ নামাজগড় থেকে হাফেজ মানুষ, আমার ছেলে আবার গসল আদমে কামেল পাস করছে। আমার আর এক ছেলে দাখিল আলিম পাস, ম্যানেজমেন্ট MA পাস, ইবনে সিনার চাকরি করে। আর যে ছেলে আমার সাথে থাকে ডবল কামেল, জুওলজি অনার্স। আমি বলছি বাবা, যে দুর্দিনে তোমরা লেখাপড়া শিখিচ্ছ, এই দুর্দিনে তোমরা কি করবে? স্কুল কলেজে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন একটা খালিয়া সিগারেটের টোল আর গ্যাস লাইট, গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটের থেকে। যদি কেউ পুলিশ তোমাকে সার্চ করে, তাহলে সিগারেটের পেক আর গ্যাস লাইট দেখলে কবি গুড বয়। হ্যাঁ, আর যদি কিছু না পায় তাহলে বলবি ব্যাড বয়।
কি কথা কি সত্য না মিথ্যা বলছি? ভাইরা আমার, ইসলাম যদি ক্ষমতায় যায় 20 বছরের ভিতরে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী তৈরি হবে, এই ছাত্র ছাত্রীগুলির চরিত্র যা হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, ওখানে কালেমা, তাওহীদ, একত্ববাদ, রিসালাত, নবীর নাম, নবীর জন্ম, নবীর কাজ কি, শৈশবের বাল্যকালের শৈশবের, তারপর যৌবনের কাজ কি, প্রাইমারি 5 পর্যন্ত সব বুঝান হবে। 2 জন করে হুজুর ওই জায়গা দেওয়া হবে, কিন্তু হুজুর না দিয়ে এইবার গানের মাস্টার দিবেন চাইছিল। হুঙ্কারের চোটে সরকার প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। তুমি জানো না, তুমি জনগণের সরকার, সমর্থনের সরকার। রসুলকে যেরকম গণভোটের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হইতে হয়েছিল, আজকে ডক্টর ইউনূসকে বলতে চাই তুমি গণভোটের সরকার। কথা ঠিক কিনা? তাহলে এই রসুল সমর্থনীয় সরকার হয়েছেন, ডক্টর ইউনূসও তো তাই। এই গানের মাস্টার দালি মানে এই কয় বছর দেখলো প্রাইমারি মাস্টাররা কমলা গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট পরে, কিছু মাস্টার ফেসবুকে দেখা গেল ওরা সাইকেল চালাচ্ছে, কি তিরিং তিরিং সাইকেল চালায়। আবার করছে আলু ভর্তা বানাও, আবার বলতেছে ব্যাঙ্গের মতো লাফাও, আবার করছে যে যারা মহিলা মেয়ে ছাত্রী আছো তোমরা বাসর ঘরে বিছনা ফালান শেখো। কতক্ষণ দেখা একদিন বোধহয় বাসর ঘর হয়নি, মানুষ বোধহয় একদিন আলু ভর্তা খায়নি, সাইকেল বোধহয় চড়েনি। কতক্ষণ দেখা এইগুলি তখন আপনার শিকার হচ্ছে। এই ছাত্রীগুলো দিয়ে আবার বিশ্বের ভেতরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাদেরকে সবুজ প্যান্ট, লালযুক্ত সবুজ গেঞ্জি দিয়ে বিদেশের মাঠে ফুটবল খেলানো হচ্ছে। তারা বিদেশ থেকে জিতে আসে, তখন জাতির সামনে টেলিভিশনে বক্তৃতা দেয় যে বাংলাদেশের এই যোগ্য ছাত্রীরা বাংলাদেশের ভাবমূর্তি অনেক উচ্চে নিয়ে গেছে। যদি মহিলার বল খেলায় দায় হয়, তাহলে আমার স্ত্রী ব্যাগে রাখবো, আমার স্ত্রী ব্যাগে থবো, আর আমার আগে যিনি বক্তৃতা করছেন ওনার স্ত্রী সেন্টারে থবো। আজ এই দুটা বক্তার স্ত্রী যদি খালি বোট পাওয়ার দিয়ে ফিল্টার নামে আপনার ফেসবুকে শেয়ার করবেন, এই 2 শয়তানের দান বক্তৃতা শুনুন না। বল খেলা যদি যায়নি হয় সবাই খেলবো। এই 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 অবিচার, এই কবিরা গুনাহ বাংলাদেশে বন্ধ করার জন্য আল্লাহ করোনা নাযিল করছে। করোনার ঠেলায় আর বল খেলা নেই। কথা বল না? তাহলে এই অবিচার কি আল্লাহ দেখতেছে না? সব দেখতেছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা রসুলের উপর কোরআন দিলেন, কোরআন দিয়ে খেলাফত দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা হচ্ছে খেলাফতের আয়াত। এই আয়াত দিল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া আর জীবন ব্যবস্থা ইসলাম দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তাহলে বলুন তো, এই কথা জামাত ইসলামীর? এই কথা কি বলবি কে? এই কথা কার? আল্লাহ নিজে বলছেন রাজত্ব কায়েম করতে হবে আমার, এই জন্যে খেলাফত দিলেন। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা মানুষ নাই, কেউ নাই, তখন পরিকল্পনা আমি পৃথিবীতে রাজত্ব করাবো আর নবীদেরকে ওই রাজত্বের মালিক বানাবো। কথা ঠিক কিনা? এর কিছুদিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, বলুন ঠিক কিনা? গোলামি করব কার? মূলত এই কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি। সেটা হলো, প্রথমটা হলো খেলাফত, দ্বিতীয়টা হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। নাঙ্গল চেনেন ভাই আপনার? নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, ইস লাগে, ইস্তার লাগে, আমড়া লাগে, জোয়াল লাগে, দোগল লাগে, মুটা লাগে, ফাল লাগে, পাশি লাগে। কেউ যদি বেশি বুঝে যে আমি ফাল আর লাগাবো না, খালি কাঠ দিয়ে হালবো, তাহলে মিস্ত্রি কি বলবে যে তুমি কি আমার থেকে বেশি জানো? কারণ এই ফাল ছাড়া যদি জমি হালবো শক্ত মাটির, তাহলে তোমার এই কাঠের মাথা ভেঙে দেবি। তোমার নাঙ্গল অচল, তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। খেলাফত ছাড়া ইবাদত অচল, ইবাদত ছাড়া খেলাফত অচল। কার কথা? সবই তো বুঝি, কিন্তু করি না। এইবার আপনাদেরকে একটু জাগতে হবে। জায়গা পারবেন না? হ্যাঁ, তাহলে এই রাজত্ব যদি কায়েম হয়, 1 নম্বর কাজ হবে নামাজ কায়েম হবে। কি কায়েম? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, 4টা আইন তোমাকে চালু করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ কাকে? এই এক্ষুনি শুনে মনে নেই, কোন দিক তাকান? নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ সরকারকে। দূর করে আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করে না, বিদায় বাংলাদেশে নামাজে বাড়ে না। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? বক্তার বক্তৃতায়, তবলিগের চেষ্টায়, জামাতের চেষ্টায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনের চেষ্টায়, তাফসিরের চেষ্টায় জিন্দিগিতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার শর্ত আল্লাহ দিয়েছে, সরকারকে নামাজ কায়েম করতে হবে আইনের মাধ্যমে। সেই কাম না করে সমানে মসজিদ করছে 10 লাখ, 14 কোটি, 15 লাখ, 20 লাখ টাকার মসজিদ করে আসরের সময় একটা মানুষ নেই। মুয়াজ্জিন আকামত দিয়া নামাজ পড়ি, পাশে কেউ নেই। কথা বল রে। মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, নেতার বেটা নেতাই পড়ে না, ওর বেটাটাই পড়ে। পাগল কথা কয়। যাই যত বেনামাজি হবি তাই তত তুফান নেতা। আর আমাদের দেশে যে নেতৃত্ব চলতেছে, এই নেতৃত্ব মানে কি মনে করেন? আমাদের দেশের নেতারা সাধারণ চাষা ঘুষা, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বেটা লিয়া যা অর্থ দিয়ে, টাকা দিয়ে, গাঁজা দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে ওরকে চামচগিরি করে নেয়। আর ওনার বেটাকে লন্ডনে পড়ায়। যখন জাতির কাছে এরা অচল হয়ে গেলে যুবকেরা, তখন ওই মরার আগে ওই বেটা গিয়েছে ওরই পোস্টার দাঁড়িয়ে দেয়া নির্বাচন করে। আচ্ছা, কোন বাপ যদি দুর্নীতি করে, বেটা কোনদিন কবি? কথা কয় না বাড়ি। আমার বাপ যে এমপি ছিল, উনি যদি 100 বছর চাউল মেরে খায়, জীবনে বেটা হয় কম না। মানে একটা নেতার বেটা রাজপথে গুলি খায়নি, একটা নেতার বেটার গায়ে আচর লাগে না। হাসি হলে লন্ডনে চিকিৎসা করে। শিক্ষা জাতির একটা পাওনা অধিকার, চিকিৎসা একটা জাতির পাওনা অধিকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহর ওয়াদা। সরকার এটা দিবে।
নামাজ কায়েম করবে, জাকাত আদায় করা লাগবে, জাকাত আদায় না করে সুদের টাকা আদায়ের জন্য হাজার হাজার কর্মচারী ঘুরছে। এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। জুম্মার নামাজ পড়ছে ইমামের পাশে, আল্লাহু আকবার, কি মরদ রে বা, সুদের টাকার ঢল। আমার ভাইরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, যদি তুমি ইমানদার হয়ে থাকো কখনোই সুদ খেতে পারবে না। বাংলাদেশের সুদ ইংরেজিতে বলা হচ্ছে ফাইন। আপনি মনে করছেন আমি তো সুদ কিস্তি নিইনি, লোনও নিইনি, আমার অবস্থা ভালো, আমার ওগুলো টেনশন নাই, কিন্তু আপনাদের পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, তখন তো ইংলিশে সুদ মারিচ্ছে। কত টাকা? আমারও 2-1 মাসের বেতন বাকি পড়ে, মরে যাচ্ছি, এটিও সুদ। তাহলে বোঝেন পুরো বাংলাদেশ সুদের সাগরে আছে, অথচ আল্লাহ হারাম করলেন সেটা চালু আছে। আল্লাহর নিষেধকৃত কাজ যদি চালু করেন তাহলে আমি আর আল্লাহর আছি? ওই জন্য তো পানিয়ে এবার ধান একটু গোসাপটা পড়ে গেছে। হ্যাঁ, মানে আপনি খালি নামাজ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো বানাতে পারবেন না। সর্বপ্রথম এই বাংলাদেশের কৃষকদের ব্যাপারে সংসদে কথা হবে। বাংলাদেশে আমি রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত পরশুদিন চাঁপাই নবাবগঞ্জে হারুনুর রশিদ এমপি নাই বিএনপির সদরে, নুরুল ইসলাম বুলবুরও সদরে, আমি একটা সদরের মাঝখানে মাহফিল করেছি। সেদিন লক্ষাধিক লোক। আমি বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায়, কৃষিমন্ত্রীকে আমার পাথারে 100 বিঘা জমি দিব। কত বিঘা? তুমি নিজের খরচে টাকা দেয়া কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত সব খরচ তোমার বহন করা লাগবে। আবার আলের পাশে গরিব মানুষ, কৃষক মানুষ যে ধান পাচ্ছে, তোমারও ওই ধান পাওয়া লাগবে। তাহলে বুঝবো তোমার কৃষিমন্ত্রী দেওয়া হবে। এই কৃষি মন্ত্রীগুলা ধান আবাদ করে না, পানিত নামে না, কাদত নামে না, অথচ ওরা বাসমতি চাউলের ভাত খায়। কতক্ষণ লেখা? আর কৃষক, এদেশে যদি ইসলাম বিজয় হয়, কয়টা বিভাগ? কয়টা? 8টা বিভাগে 8টা সার কারখানা তৈরি করা হবে। ফসফেট, ইউরিয়া, এগুলা সব সার বানানো হবে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই বছর 300 টাকা বস্তা ইউরিয়া ছিল। তুমি কি এখন 50 কেজির জায়গা কি 100 কেজি সার তুলিছ? 1380 টাকা কে? ওই কৃষি মন্ত্রী ওরা জীবনে জমি আবাদ করে না, যত ক্ষতি কৃষকের কাছ থেকে পুষে নেয়। ওষুধের দাম দেখিয়ে আমি ডায়াবেটিসের একটা ঔষধ একজনের আনার জন্য আমার টাকা দিল। মোহনপুর রাজশাহী প্রোগ্রাম করে যাচ্ছি, ওখানে দেখে একটা দোকান আছে। আমি বললাম ভাই এই গ্লুকোমেট XR 500 এটা আছে? কোথায় আছে হুজুর? কত দাম? বলছি যে 55 টাকা পাতা। আমার সিমলা বাজারে কিনলাম 57 টাকা পাতা। আর সেদিন দুপচাচিয়া ইসলামী হাসপাতালে কিনেছি 30 টাকা পাতা। আপনি জানেন কি হচ্ছে? এমনি সালমান এফ রহমানের অত টাকা নয়। সেদিন ফেসবুকে দেশে জেলখানার ভেতরে আনিসুল হক আইনমন্ত্রী আর এই সালমান এফ রহমান মারামারি লেগেছে। আমি চিন্তা করলাম কি বিষয় নিয়ে হতে পারে মারামারি। চিন্তা ভাবনা করতে দেখা গেল, মনে মনে বললাম ঠিকই এই বিষয় নিয়ে চিন্তা করছে যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে। কথা কয় না বারে।
আজ যদি আমরা নির্বাচন দিনে উনি মানুষ ভোট অধিকার দিতাম, এত অ্যারেস্ট না করতাম, ইসলামের বিপক্ষে যদি না যেতাম, তাহলে আজকে আমাদের এই ভ্যাকসিনকো কোম্পানি থুয়েছে এই জেলখানার কাল্লা নিসমুগাইনকে হাঁটা লাগে। আপনি খালি কোরআন হাদিসের বক্তৃতা শুনলে হবে না, পৃথিবীর কৃষকের শান্তি দিতে হবে। অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে, 1630 টাকা ফাইন। আমি কৃষক একজন, আমার কমপক্ষে 16 ফাইল এই ঔষধ লাগে। এই ঔষধ না দিলে জমির ছত্রাকনাশকে দানাই হয় না। সরকার কি পারে না? 1100 টাকা